টাকা কি আপনার কাছে আসে কিন্তু খুব দ্রুত খরচ হয়ে যায়? আপনি কি কঠোর পরিশ্রম করছেন কিন্তু মাসের শেষে আপনার পকেট খালি থাকছে? চাণক্য বলেছিলেন, অর্থ হল এই পৃথিবীর সবথেকে বড় শক্তি। আপনার কাছে যদি অর্থ না থাকে তবে আপনার আপনজনও আপনাকে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু অর্থ থাকলেই কি সব হয়? একদমই না। চাণক্য তার নীতিমালায় শিখিয়েছেন কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কিভাবে তার রক্ষা করতে হয় এবং কিভাবে সেই অর্থকে বহুগুণ বৃদ্ধি করতে হয়। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনায় আমরা চাণক্য নীতির সেই চরম সত্যগুলো জানব যা আপনার অর্থনৈতিক জীবনকে চিরতরে বদলে দেবে। আপনি যদি আজ দরিদ্র হয়ে থাকেন বা মধ্যবিত্ত জীবনযাপন করেন, তবে আজকের এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার জন্য কোটি টাকার সমান মূল্যবান হতে পারে। চলুন সম্পদের সেই প্রাচীন রহস্যগুলো উন্মোচন করি। চাণক্য বলেছিলেন, অর্থের অভাব মানুষের আত্মসম্মান কেড়ে নেয়। তাই প্রথম নীতি হল, টাকার গুরুত্বকে কোনোদিন ছোট করে দেখবেন না। অনেকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু চাণক্য মনে করতেন দরিদ্রতা হলো একটি অভিশাপ। আপনার কাছে যদি অর্থ থাকে তবেই আপনি ধর্ম পালন করতে পারবেন, পরিবারকে সুরক্ষা দিতে পারবেন এবং সমাজের কল্যাণ করতে পারবেন। তবে টাকা উপার্জনের ক্ষেত্রে চাণক্য একটি বড় শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে অর্থ অন্যায়ভাবে আসে, যে অর্থের পেছনে কারো কান্না বা দীর্ঘশ্বাস থাকে, সেই অর্থ আপনার জীবনকে ধ্বংস করে দেবে। সব সময় পরিশ্রম এবং সততার মাধ্যমে সম্পদ তৈরি করুন। অন্যায়ভাবে উপার্জিত টাকা 10 বছরের বেশি টেকে না, আর যাওয়ার সময় আপনার মান সম্মান সব নিয়ে যায়। টাকা উপার্জনের পর সবথেকে বড় চ্যালেঞ্জ হল টাকা রক্ষা করা। চাণক্য একটি অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সঞ্চিত অর্থকে রক্ষা করা মানে হল তাকে খরচ না করা নয়, বরং তাকে সঠিক জায়গায় বিনিয়োগ করা। ঠিক যেমন একটি পুকুরের জল যদি প্রবাহিত না হয় তবে তা পচে যায়, তেমনি আপনার জমানো টাকা যদি অলসভাবে পড়ে থাকে তবে তার মূল্য কমে যায়। অর্থকে সচল রাখুন, তবে সাবধান। চাণক্য সতর্ক করেছিলেন যে আপনার সঞ্চয়ের কথা এবং আপনার সম্পদের পরিমাণ সবথেকে কাছের বন্ধুকেও বলবেন না। আপনার সম্পদ যত বেশি গোপন থাকবে, আপনি তত বেশি নিরাপদ থাকবেন। মানুষ যখন আপনার সম্পদের কথা জেনে যায় তখন তাদের মনে ঈর্ষা জন্মায় এবং তারা আপনার পতনের পথ খুঁজতে শুরু করে। চাণক্য নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল মিতব্যয়িতা বা হিসেবি জীবন। তিনি বলেছিলেন, আয় করার আগেই ব্যয়ের চিন্তা করা হলো মূর্খতা। একজন বুদ্ধিমান মানুষ সব সময় তার আয়ের একটি নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য সরিয়ে রাখে। আপনি আজ যা খরচ করছেন তা আপনার বিলাসিতা হতে পারে, কিন্তু আপনি আজ যা জমাচ্ছেন তা আপনার আগামী দিনের স্বাধীনতা। চাণক্য অলসতাকে দারিদ্র্যের মূল কারণ মনে করতেন। তিনি বলেছিলেন, লক্ষ্মী বা সম্পদের দেবী কোনোদিন অলস মানুষের ঘরে পা রাখেন না। আপনি যদি চান আপনার অর্থ বৃদ্ধি পাক, তবে আপনাকে সময়ের মূল্য দিতে শিখতে হবে। যে সময়কে নষ্ট করে, সময় তাকে নষ্ট করে দেয়। টাকা ব্যবহারের ক্ষেত্রে চাণক্য আরও একটি কথা বলেছিলেন যা আমাদের সবার মনে রাখা উচিত। তিনি বলেছিলেন, বিপদের বন্ধু হলো আপনার জমানো টাকা। যখন আপনার দুঃসময় আসবে, যখন আপনার আত্মীয় স্বজন আপনাকে চিনতে পারবে না, তখন আপনার পকেটে থাকা অর্থই আপনাকে লড়াই করার সাহস দেবে। তাই কোনোদিন অহেতুক লোক দেখানো খরচে মেতে উঠবেন না। মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে তার চেয়ে বেশি জরুরি হল আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে কতটা নিরাপত্তা দিচ্ছে। বড়লোক হওয়ার চেয়ে বড়লোক থাকা বেশি কঠিন, আর বড়লোক থাকার একমাত্র উপায় হল ক্রমাগত শেখা এবং নতুন নতুন আয়ের উৎস তৈরি করা। চাণক্য মনে করতেন, একজন সফল মানুষের উচিত সব সময় দান করা, তবে সেই দান হতে হবে নিজের প্রয়োজনের অতিরিক্ত অংশ থেকে। তিনি বলেছিলেন, মেঘ যেমন সমুদ্র থেকে জল নিয়ে আবার বৃষ্টি হয়ে ফিরে আসে এবং প্রকৃতিকে সমৃদ্ধ করে, তেমনি আপনার উপার্জিত অর্থের একটি অংশ অসহায়দের পেছনে ব্যয় করুন। এতে আপনার সম্পদের পবিত্রতা বাড়ে এবং সমাজে আপনার প্রভাব প্রতিষ্ঠিত হয়। দাতা ব্যক্তি কখনো দরিদ্র হয় না, কারণ প্রকৃতি তাকে কোনো না কোনোভাবে ফিরিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেন টাকা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে গোপনীয়তার সাথে সম্পদ রক্ষা করতে হয় এবং কেন অলসতা ত্যাগ করা জরুরি। আপনি যদি চাণক্যের এই অর্থনৈতিক নীতিগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি
যে 1 বছরের মধ্যে আপনার আর্থিক অবস্থার আমূল পরিবর্তন আসবে। টাকা জমানোর অভ্যেস করুন, বিনিয়োগের জ্ঞান অর্জন করুন এবং সব সময় মনে রাখবেন আপনার বুদ্ধি আপনার সবথেকে বড় সম্পদ। আপনি কি আজ থেকে নিজের অর্থকে সঠিকভাবে পরিচালনা করার শপথ নিচ্ছেন? আপনার কি মনে হয় চাণক্যের এই কথাগুলো আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে? কমেন্টে লিখে জানান আপনার ভাবনা। আপনার একটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। স্টুডিও শ্যাঙ্কর সবসময় আপনার সাফল্যের পথে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। চাণক্য নীতির এই শিক্ষাগুলো ছড়িয়ে দিন আপনার আপনজনদের মাঝে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজের সম্পদ এবং নিজের স্বপ্নকে রক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।